সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব। শাওয়াল মাসের ৬ রোজাকে ইসলামে বিশেষ গুরুত্ব দিয়েছে। শরীয়তের দৃষ্টিতে শাওয়াল মাসের ৬টি রোজা রাখা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর তার সঙ্গে সঙ্গে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে পূর্ণ বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মাহে রমাদানুল মুবারকে সব রোজাগুলো রাখার পরে রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখে, তাহলে সে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরের সমান হওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, রমজান মাসের রোজা 10 মাসের রোজার সমতুল্য, আর শাওয়াল মাসের 6টি রোজা 2 মাসের রোজার সমান। সুবহানাল্লাহ। সুতরাং এই হলো 1 বছরের রোজা। মুফাসসিরগণ এই বিষয়টি আরো ব্যাখ্যা করে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কেউ কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ সওয়াব পাবে, এবং কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তারই প্রতিদান দেওয়া হবে। এই হিসাবে রমজানের 30 রোজা 300 রোজার সমান সওয়াব হয়, আর শাওয়ালের 6টি রোজা 60টি রোজার সমান সওয়াব হয়। এভাবে রমজানের 30টি রোজা ও শাওয়ালের 6টি রোজা মোট 360টি রোজার সমপরিমাণ হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তির রমজানের রোজা কাজা আছে, যে কোনো কারণে পূর্ণ রমজান মাস রোজা রাখেনি, তার উচিত আগে কাজা রোজাগুলো রেখে রমজান পূর্ণ করা, তারপর শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে, শরীয়ত মোতাবেক কোনো উযুরের কারণে যদি রমজানের পরিপূর্ণ রোজা রাখতে না পারে, তাহলে তার উচিত রমজান মাসে যে কয়টি রোজা কাজা হয়েছে ওই কাজাটা সর্বপ্রথম আদায় করার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রোজাগুলো রেখে রোজার পরিপূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।